ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, ভেঙে যাওয়া মানেই তো আরো একটি সুযোগ রবকে চেনার, চারপাশের মানুষগুলোকে চেনার যারা আপনাকে ভেঙে দিয়েছে। তাদের জন্য আপনি কেন ভেঙে পড়বেন? ঘুরে দাঁড়ান, নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেন এই ঘুরে দাঁড়ানোটাই তাদের জন্য দাঁত ভাঙা জবাব হিসেবে দাঁড়িয়ে যায়। যিনি আপনাকে এত এত ভালোবাসেন যে কখনো ছেড়ে যান না, আপনি সে রবের জন্য সামনে এগিয়ে যান। নতুন ভাবে পথ চলতে শুরু করবেন, শুধু এই আশায় যে আপনার রব আপনার পাশে আছেন। আপনি যদি আপনার রবকে স্মরণ করেন, তাহলে তিনিও আপনাকে স্মরণ করবেন। কোনো সন্দেহ নেই এতে। তাই কোনো সংকোচ ছাড়াই আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাওয়া আপনার জন্য কল্যাণকর। ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর জন্য আল্লাহই যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। হে আমার রব, আমার এই ভাঙা হৃদয়টি সবসময় আপনাকেই খুঁজে বেড়ায়, শুধু আপনার দয়ার আশায়। কারণ আমি জানি আমার রব আমাকে কখনো নিরাশ করবেন না। আল্লাহ আমাদের সকলকে রবের ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, আমিন। বাবাকে দেখছি অভাবের সংসারে 27 দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে। ঈদের দিনও সকালবেলা, আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম। আমার পাঞ্জাবিটা তখনও সেলাই হয় নাই। আমি ঈদের নামাজে যাব কিভাবে? আমি সেই অভাবের সংসারে বড় হয়েছি। তারপরও কোনোদিন বাপ অবৈধ রোজগারের পিছনে যায় না। এক মসজিদের ইমামতি করছে 43 বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে। এক মসজিদ 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ। এটা বোঝা উচিত নিজের সন্তানকে গুনাহের রোজগারের উপরে নামাই দিয়ে কেমনে সুখ আসবে? নিজের ঘরে হারামের সুদের টাকা, ঘুষের টাকা, চুরি টাকা, ডাকাতির টাকা, ওজনে কম দিয়ে ঠকবাজি করে, প্রতারণা করে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, নেশার সামানা বিক্রি করে, মদের উপকরণ বিক্রি করে, জুয়ার সামগ্রী বিক্রি করে, মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন, আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমনে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা বলে দাও, এটা বলেই যে 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত?